রাধে রাধে বন্ধুরা, আরও একটা নতুন অঙ্গরাগের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ভিডিওটাতে আমরা করেছিলাম এই গোপুসোনাটার অঙ্গরাগ। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ঝটপট গিয়ে দেখে এসো আর বলো কেমন হয়েছে। আর আজকে আমরা করব এই গৌরনিতাই দুটোর অঙ্গরাগ। তো ভিডিও শেষ পর্যন্ত থেকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেমন হলো অবশ্যই জানিও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কি জানো গৌরনিতাই কে? হ্যাঁ, আমরা মন্দিরে গিয়ে অনেক সময় দেখি যে রাধা গোবিন্দের দুপাশে দুজন হাত তুলে দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যে কেউ একজন গৌর, কেউ একজন নিতাই। কিন্তু না, যিনি সবসময় ডান দিকে থাকেন তিনি হলেন গৌর, আর যিনি বাঁ দিকে থাকেন তিনি হচ্ছেন নিতাই। এনারা দুজন হচ্ছে দুই ভাই, একজন দাদা একজন ভাই। গৌর হচ্ছে ভাই আর নিতাই হচ্ছে দাদা। এনারা হচ্ছেন আমাদের কলির ভগবান, মানে ভগবানকে পেতে হলে গৌরনিতাইকে ভজতেই হবে। আর এনারা হচ্ছেন মহান পুরুষ, মহাপণ্ডিত আর আমাদের সমাজ সংস্কারক। গৌর হলেন রাধাকৃষ্ণের মিলনরূপ, যার অন্তরঙ্গে থাকে কৃষ্ণ আর বহিরঙ্গে থাকে শ্রীমতী রাধারানী। তাদের একত্রিত রূপই হলেন আমাদের গৌর সুন্দর। গৌরাঙ্গের আরও অনেক নাম আছে, নিতাই, গৌরাঙ্গ। সন্ন্যাস নেওয়ার পর তার আরও একটা নাম হয়েছিল, যেটা আমরা সবাই জানি, শ্রী চৈতন্য মহাপ্রভু। আর রাধা গোবিন্দের বাম দিকে থাকা নিতাই, যার ভালো নাম নিত্যানন্দ মহাপ্রভু। নিতাই কথার মানে হলো নিত্য আনন্দ, অর্থাৎ যে নিত্য আনন্দ দেয়। এই নিত্যানন্দ প্রভু হলেন পরম দয়ালু, পরম করুণাময়। একটা প্রবাদ আছে, নিতাই পদ কমল জয় চন্দ্র সুশীল, যে ছায়ায় জগৎ জুড়াই। অর্থাৎ যার শরণাপন্ন হলে আমাদের মনে নিত্য আনন্দের ভাব প্রকাশ হয়, আমরা সবসময় আনন্দে থাকতে পারি। যার দয়ায় তিনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন বয়স্করা বলে না জয় নিতাই, কিন্তু এই নিতাই কথার মানে কি জানো? সেটাই হচ্ছে নিত্য আনন্দ, অর্থাৎ আনন্দে থাকো, নিত্য আনন্দে থাকো, নিতাইয়ের মতন আনন্দে থাকো, কৃষ্ণ ভাবে ভক্তি নিয়ে থাকো, কৃষ্ণের শরণাপন্ন থাকো, কৃষ্ণকে সাথে রেখে আনন্দে মেতে থাকো। আর এই শিক্ষা আমরা যাদের কাছ থেকে পাই তারাই হচ্ছেন গৌরাঙ্গ আর নিত্যানন্দ মহাপ্রভু। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অঙ্গরাগ পুরোপুরি তৈরি। আর আমি আগেরও একটা ছবি দিয়ে দিয়েছি সাথে, যে বোঝা যায় যে আমার অঙ্গরাগ আর আগেরটার মধ্যে পার্থক্যটা কোথায়। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাও জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।